আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার কচু দিয়ে ইলিশ মাছ রান্না। এখানে আমি একটু মিডিয়াম বড় সাইজের ইলিশ নিয়েছি 5 পিস, কচু 150 গ্রাম সিদ্ধ করে নেওয়া গরম পানিতে, তেল 1/4 কাপ, পেঁয়াজ আধা কাপ এবং শুকনো মশলা আছে। প্রথমে একটি প্যানে আমি 1/4 কাপ তেল নিয়ে নিচ্ছি এবং এটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। গরম তেলে আমি আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিব এবং পেঁয়াজটা ভাজি ভাজি করে নেব, খুব বেশি লাল করব না। পেঁয়াজ ভাজি হয়ে এসেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণে। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজটা নেড়ে চেড়ে নিলাম। লবণ দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং সবশেষে দিব জিরা বাটা 1 চা চামচ। এই সবগুলো মশলা দিয়ে খুব ভালো মতো নেড়ে নিব এবং মশলা কষে আসা পর্যন্ত ওয়েট করব। দেখুন মশলা কষে এসেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা একটা করে আলাদাভাবে দিয়ে দিচ্ছি যেন মাছ রান্না হওয়ার পর ভেঙে না যায়। মাছগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলা দিয়ে। পানি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। মাছ সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি মাছগুলো আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। মাছ সিদ্ধ হতে আমার মোটামুটি 10 মিনিটের মতো সময় লেগেছে। সিদ্ধ হওয়ার পরপরই আমি উঠিয়ে নিয়েছি, বেশিক্ষণ চুলায় রাখিনি, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার মশলাতে আমি দিয়ে দিব 150 গ্রাম পরিমাণে কচু। এই কচুটা আমি গরম পানিতে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। কচু দিয়ে মশলা দিয়ে আরও ভালো মতো নেড়ে চেড়ে নিব এবং কচুটা দিয়ে মশলাটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি আমি এখানে। ফুটে আসা পর্যন্ত ওয়েট করছি। ফুটে এসেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুবই সাবধানে দিবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। মাছগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ওয়েট করব ঝোল শুকিয়ে আসার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পর ঝোল ফুটে এসেছে, রান্না হয়ে গেছে এবং ঝোল শুকিয়ে এসেছে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কচু দিয়ে ইলিশ মাছ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হলো জানাবেন। ধন্যবাদ।